আচ্ছা, সো এখানে 13 এ বলছে ax প্লাস by ইকুয়ালস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে 2bx মাইনাস ay ইকুয়ালস ab। ক্রস মাল্টিপ্লিকেশন করে করতে বলছে। আচ্ছা, সো ax প্লাস by ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, একটু ওয়েট। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে 2bx মাইনাস ay ইজ ইকুয়াল টু ab। সো এটা ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসে সলভ করতে বলছে। সো এটা আমাদের ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। তো এখন এখানে ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসে আমরা জানি যে সবাইকে হচ্ছে লেফট সাইডে নিয়ে আসতে হয়। সো 1 নম্বর ইকুয়েশনটাকে এভাবে আমরা অ্যারেঞ্জ করে দেখতে পারি যে ax প্লাস by নেগেটিভ দেন মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস 0, আর 2bx মাইনাস ay। আচ্ছা, এখানে আমি এক কাজ করি, এক্স আর ওয়াই এর কোফিশিয়েন্টগুলা একদম প্রপারলি সেপারেট করে করে লিখি, তাহলে ভালো মতো বোঝা যাবে। তো আমাদের এ হচ্ছে এক্স, এ হচ্ছে ওয়াই, আর এ হচ্ছে কনস্ট্যান্ট, এই তাদের মধ্যে প্লাস, এটা ইকুয়ালস 0। তো আমাদের এখানে এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে এ, ওয়াই এর কোফিশিয়েন্ট হচ্ছে বি, আর এটাকে যদি লেফট সাইডে আনো, কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে নেগেটিভ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর 2 নাম্বার ইকুয়েশনটা দেখো, 2 নাম্বার ইকুয়েশনটাকে আমি এভাবে লিখতে পারি যে এক্স তারপর হচ্ছে প্লাস সামথিং ওয়াই প্লাস সাম কনস্ট্যান্ট ইকুয়ালস 0, যেখানে এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 2b, ওয়াই এর কোফিশিয়েন্ট হচ্ছে নেগেটিভ এ, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে নেগেটিভ ab। সো এই হচ্ছে 2টা ইকুয়েশন আমরা সলভ করব। তো ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসে আমাদের ফার্স্টে এরকম লিখতে হয় এক্স ইকুয়ালস, মানে এক্স এর নিচে একটা দাগ, দেন ওয়াই এর নিচে একটা দাগ, দেন হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। ও কনস্ট্যান্ট টার্মের সময় 1 লিখে দেন নিচে একটা দাগ। আচ্ছা, তো এক্স যখন নিব তখন হচ্ছে এই কলামটা বাদ, আমার এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করতে হবে, আর এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করতে হবে। সো আমি লিখতে পারি বি টাইমস নেগেটিভ ab মাইনাস a টাইমস মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে এক্স এর নিচে। তারপর ওয়াই এর নিচে কত বসবে দেখি। ওয়াই যখন নিব তখন হচ্ছে ওয়াই এর কলামটা বাদ, আর এখানে অর্ডারটা হচ্ছে উল্টা। আমার ফার্স্টে এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করতে হয়, দ্যাট ইজ 2b টাইমস মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেন মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হয়, দ্যাট ইজ a ইন্টু নেগেটিভ ab। আর এরপর হচ্ছে 1 যখন নিব এই কলমটা বাদ, আমার হচ্ছে এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করতে হবে, আর এইটার সাথে এইটা। সো a টাইমস নেগেটিভ a মাইনাস 2b টাইমস b। সো এবার ক্যালকুলেশন করলে এটা চলে আসবে, দেখো এক্স ডিভাইডেড বাই নিচে কত আসে, b টাইমস নেগেটিভ ab হচ্ছে মাইনাস ab স্কোয়ার, দেন এটা হচ্ছে মাইনাস a কিউব মাইনাস ab স্কোয়ার ইকুয়ালস y ডিভাইডেড বাই, এটা হচ্ছে মাইনাস 2a স্কোয়ার b মাইনাস 2b কিউব প্লাস a স্কোয়ার b ইকুয়ালস 1 ডিভাইডেড বাই, এটা ক্যালকুলেশন করলে মাইনাস a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। আচ্ছা, তো এই মাইনাস ab স্কোয়ার আর এই মাইনাস ab স্কোয়ার মিলে মাইনাস 2ab স্কোয়ার, তারপর এই মাইনাস 2a স্কোয়ার বি আর প্লাস a স্কোয়ার বি মিলে হচ্ছে মাইনাস a স্কোয়ার বি। সো এখান থেকে আমরা এক্স ইকুয়ালস কত লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু এইটাকে যদি সাইড চেঞ্জ করে আনো, এই রেশিওটা আর এইটা যদি নাও, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ এ কিউব মাইনাস টোয়াইস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। তুমি উপরে একটা এ কমন নাও, উপরে যদি একটা এ কমন নাও তাহলে এরকম আসবে এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, আর এ হচ্ছে এ।
সো এটা দিয়ে এটা কেটে দাও, কত থাকে? এ থাকে। সো এক্স এর ভ্যালু হচ্ছে এ, আর ওয়াই এর ভ্যালু কত? এই টার্মটাকে এই পাশে যদি নিয়ে আসো তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার বি মাইনাস 2b কিউব ডিভাইডেড বাই মাইনাস এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। উপর থেকে যদি একটা বি কমন নাও, উপর থেকে যদি একটা বি কমন নাও তাহলে দেখো এরকম থাকে। অ্যান্ড দেন তুমি এইটা আর এটা ক্যান্সেল করতে পারো, তাহলে ওয়াই ইকুয়ালস আসবে কত? বি। সো এটাই আমাদের অ্যান্সার, যে এক্স কমা ওয়াই ইকুয়ালস এ কমা বি। আচ্ছা, এরপর হচ্ছে 14 নাম্বার। সো এখানে 14-এ কি বলছে দেখো, y টাইমস 3 প্লাস এক্স অ্যান্ড ইকুয়ালস এক্স টাইমস 6 প্লাস ওয়াই, আর এটা হচ্ছে 3 ইন্টু 3 প্লাস এক্স ইকুয়ালস 5 ইন্টু ওয়াই মাইনাস 1। এখন তুমি যদি প্রথম ইকুয়েশনটা একটু দেখো, এটা কিন্তু তুমি যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করো এক্স ওয়াই আসবে। সো এই এক্স ওয়াইগুলো আবার ক্যান্সেল হবে, কারণ বোথ সাইডেই এক্স ওয়াই আছে। সো এখানে আমরা ফার্স্ট ইকুয়েশনটাকে একটু অ্যারেঞ্জ করে ফেলি, যে y টাইমস 3 প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স টাইমস 6 প্লাস ওয়াই। সো বোথ সাইডে একটু মাল্টিপ্লাই করে দাও, 3y প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 6x প্লাস এক্স ওয়াই। এটা আর এটা কাটা, সো এখান থেকে আমরা পাবো 6x মাইনাস 3y ইকুয়াল 0। আর এরপর সেকেন্ড ইকুয়েশনটাকে একটু সাজায় লিখি, 3 টাইমস 3 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 5 ইন্টু ওয়াই মাইনাস 1। সো 9 প্লাস 3x ইজ ইকুয়াল টু 5y মাইনাস 5। সো 3x মাইনাস 5y প্লাস 14 ইকুয়ালস 0। সো এবার আমরা ওই ক্রস মাল্টিপ্লিকেশনের ওই ফরম্যাটটা লিখি, x ডিভাইডেড বাই then y divided by and then 1 divided by। সো এখানে এই দুইটা ইকুয়েশনকে যখন সলভ করব, সো আমরা দুইটা ইকুয়েশনকে একটু উপরে নিচে লিখি, যে একটা হচ্ছে 6x is 6x প্লাস মাইনাস 3 ইন্টু ওয়াই প্লাস এখানে এটা কনস্ট্যান্ট হচ্ছে 0 ইকুয়াল 0। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে এই যে এটাকে এভাবে লেখা যায় 3 টাইমস এক্স প্লাস মাইনাস 5 টাইমস ওয়াই প্লাস 14 ইকুয়ালস 0। আচ্ছা, সো এক্স এর নিচে যখন, তখন এইটা টাইমস এটা মাইনাস এটা টাইমস এটা, সো আমরা পাবো মাইনাস 3 টাইমস 14 মাইনাস মাইনাস 5 টাইমস 0। y যখন নিব তখন এইটা ইন্টু এইটা, দ্যাট ইজ 3 টাইমস 0 মাইনাস 6 টাইমস 14। আর যখন এইটা নিব, এই কলামটা যদি কাটি তখন হচ্ছে 6 ইন্টু মাইনাস 5 মাইনাস 3 ইন্টু মাইনাস 3। সো এরপর এখান থেকে আমরা সবগুলা ভ্যালু বের করতে পারবো, যে এক্স ডিভাইডেড বাই মাইনাস 314 হচ্ছে মাইনাস 42 প্লাস 0 ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 0 মাইনাস এটা হচ্ছে 84, সরি 0 মাইনাস এটা হচ্ছে 84, আর এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই মাইনাস 30 প্লাস 9। সো এক্স ইজ ইকুয়াল টু, এটাকে যদি ওই পাশে নাও তাহলে পাওয়া যাবে মাইনাস 42 ডিভাইডেড বাই মাইনাস 21, আর ওয়াই ইজ ইকুয়াল টু পাওয়া যাবে মাইনাস 84 ডিভাইডেড বাই মাইনাস 21। কারণ এটা মাইনাস 42 প্লাস 0, এটা মাইনাস 84, আর এটা হচ্ছে মাইনাস 21। সো এক্স ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু 4।
So then last one. সো এখানে 15 নাম্বারটা দেখো, 15-এর 1 নাম্বার ইকুয়েশন হচ্ছে এরকম, x প্লাস 2 টাইমস y মাইনাস 3 ইজ ইকুয়াল টু y ইন্টু এক্স মাইনাস 1। সো এটাকে তুমি মাল্টিপ্লাই করো বোথ সাইডে, তাহলে এক্স ওয়াই মাইনাস 3x প্লাস 2y মাইনাস 6 ইজ ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস ওয়াই। সো এই এক্স ওয়াই কাটা, এখান থেকে থাকে মাইনাস 3x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল 0। এটা মডিফাইড ইকুয়েশন 1। আর পরেরটা ইকুয়েশন 2, সেটা হচ্ছে 5x মাইনাস 11y মাইনাস 8 ইকুয়াল 0। সো সলভ করি, x y 1 মাইনাস 24 আর হচ্ছে মাইনাস 66, মানে এই যে এটা টাইমস এটা মাইনাস এটা টাইমস এটা। দেন y সেটা হচ্ছে মাইনাস 30 মাইনাস 24, আর মানে এই যে এইটা টাইমস এটা আর এটা টাইমস এটা। আর দেন কনস্ট্যান্ট যখন নিব তখন হচ্ছে 33 মাইনাস 15, দ্যাট ইজ এটা মাইনাস এটা। সো এখান থেকে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 90 মাইনাস 90 ডিভাইডেড বাই 18, আর ওয়াই এর ভ্যালু আসবে মাইনাস 54 ডিভাইডেড বাই 18। সো মাইনাস 90 ডিভাইডেড বাই 18 হচ্ছে মাইনাস 5, আর মাইনাস 54 ডিভাইডেড বাই 18 হচ্ছে 3। সো অ্যান্সার হচ্ছে মাইনাস 5,3। তোরই বুঝতে পারছো তিনটা? ওকে, আচ্ছা এবার তাহলে আমরা গ্রাফিক্যাল মেথডে আসি। গ্রাফিক্যাল মেথডটা অ্যাকচুয়ালি জাস্ট ওই স্ট্রেট লাইন ড্র করে দেন ইন্টারসেকশন বের করা। তো আমরা এটা জাস্ট একটা ম্যাথ দেখাবো, কারণ এটা অত বেশি ইম্পর্টেন্টও না, পরীক্ষায় আসে না, আর এটা খুবই সহজ, জাস্ট গ্রাফ ড্র করলেই হয়ে যাবে। সো একটা করে দেখাই, তাহলে বাকিগুলো বুঝতে পারবা। আর অলওয়েজ ট্রাই করবা যে পরীক্ষায় গ্রাফ বেসড যদি কোনো ম্যাথ আসে, সবসময় ওইটা বাদ দিয়ে অন্য কিছু অ্যান্সার করার ট্রাই করবা, কারণ গ্রাফ ড্র করতে অনেক টাইম চলে যায় আর দেখা যায় অত পারফেক্টলি আঁকাও যায় না পরীক্ষার হলে। সো সবসময় ট্রাই করবা যে কোনো কিছুতে গ্রাফ বেসড কোনো ম্যাথ আসলেই যদি স্কিপ করতে পারো স্কিপ করে অন্যটা করবা। ওকে, আমার একটা ফ্রেন্ড এসএসসির সময় এরকম জেনারেল ম্যাথ এক্সামের সময় ও একটা গ্রাফ বেসড ম্যাথ করতে, মানে জেনারেল ম্যাথে হচ্ছে তোমাদের কয়টা সিকিউ লিখতে হয় জেনারেল ম্যাথে? 7টা না? 7টা নাকি 6টা? আচ্ছা, আমাদের সময় হচ্ছে, মানে তোমাদের হচ্ছে সব সাবজেক্টগুলোয় বাংলা, তারপর হচ্ছে জেনারেল ম্যাথ, আরএসটি, বিজিএস, এগুলোই হচ্ছে 7টা করে। আমাদের সময় ছিল 6টা, আর 6টার জন্য টাইম থাকতো হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। বাট সায়েন্সের যে সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ, এইগুলোর জন্য সিকিউ থাকতো 4টা, বাট টাইম থাকতো আবার 2 ঘন্টা। মানে জিনিসটা খুবই উইয়ার্ড, একটা 6টার জন্য 2 ঘন্টা 10 মিনিট, আর একটাই হচ্ছে 4টার জন্য 2 ঘন্টা। সো ওই জেনারেল ম্যাথ এক্সামের সময় আমার একটা ফ্রেন্ড হচ্ছে এরকম প্রথমেই মানে এই টাইপের এই কোশ্চেনগুলোরই একটা, মানে ইকুয়েশন সলভ করে মানে গ্রাফে ড্র করে বের করতে হয়। তো ওইটায় ও হচ্ছে আধা ঘন্টা নষ্ট করছে, যেখানে পার সিকিউ হচ্ছে 20 মিনিট বা 20.5 মিনিট দেওয়া যায় হাইয়েস্ট, বা 21 মিনিট সামথিং। এটা হচ্ছে ক্যালকুলেটেড, মানে 2 ঘন্টা 10 মিনিট ডিভাইডেড বাই 6। সো ওইটাতে 30 মিনিট নষ্ট করছিল। দেন 30 মিনিট পর দেখছে যে অ্যান্সার ভুল গেছে, ওইটা কাটছে, পরে আবার
ওর মানে এই একটা কোশ্চেনে ওর প্রায় 1 ঘন্টার মতো চলে গেছে, দেন পুরাই বাজে অবস্থা, এরপর কোনো মতে বাকিগুলা শেষ করছে আর কি। সো এরকম কখনোই গ্রাফ বেসড ম্যাথ পরীক্ষায় আসলেও অ্যান্সার না করার ট্রাই করবা, অন্য তোমার অনেক অপশন থাকবে, ওইগুলো থেকে একটা অ্যান্সার করে দিবা, কারণ আর গ্রাফে হচ্ছে সবসময় ফুল মার্কস দেয়ও না, স্যারও দেখা যায় গ্রাফে কোনো একটা খুঁত বের করে ওইটাই মার্কস কেটে রাখে। ওকে, আচ্ছা, সো এবার গ্রাফ বেসড একটা দেখাই দিই, এইগুলো পরীক্ষায় ইন জেনারেল আসে খুবই কম। আচ্ছা, সো এক্সাম্পল 8, সো এক্সাম্পল 8 বলছে 2x প্লাস ওয়াই ইকুয়ালস 8, আমরা এই দুইটা ইকুয়েশনকে গ্রাফে প্লট করব, মানে দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তুমি চাইলে হ্যাঁ এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন মনে করে ওইভাবে প্লট করতে পারো, যে এটা হচ্ছে একটা এই টাইপের স্ট্রেট লাইন যার স্লোপ -2 আর ওয়াই ইন্টারসেপ্ট 8। বাট এবার আমরা যেটা করব, আমরা 3টা পয়েন্ট বসাই তারপর ড্র করব, আর এটা হচ্ছে 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 5। এটাকে আমি একটু মডিফাই করে এভাবে লিখতে পারি y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 2। সো আমরা যদি প্রথম স্ট্রেট লাইনটা ড্র করতে চাই, সো এখানে আমরা ফার্স্টে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এটা আঁকার জন্য আমরা একটা ছোট টেবিল বানাবো, 2 রো আর হচ্ছে 3 কলাম বা 4 কলাম। সো এখানে হচ্ছে এক্স এর ভ্যালু বসাবো র্যান্ডমলি, আর এখানে আমরা এক্স এর ভ্যালু ইউজুয়ালি যেগুলো বসাই 0, 1, -1, আমি সবসময় এই কয়টাই বসাই। তো তখন ওয়াই এর ভ্যালু কত কত আসে, তো ওয়াই এর ভ্যালু আসে, এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে প্রথম ইকুয়েশন এখানে যদি এক্স এর জায়গায় 0 বসাও তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আসবে 8। তারপর তুমি যদি এখানে 1 বসাও তাহলে তো পাওয়া যাবে হচ্ছে 6। আর এখানে মানে দুইটা পয়েন্ট নিয়েই হয়ে যায়, বাট একটা এক্সট্রা দেখায় দেওয়া ভালো। আর যদি এখানে -1 বসাও তাহলে এখানে আসবে 8। সো আমরা এবার এই পয়েন্টগুলো বসাই। সো একটা পয়েন্ট হচ্ছে 0,8, সো এই 0 পজিশনে আমরা এইদিকে 8 ঘর যাব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর এরপর হচ্ছে 1 এর সময় 6, দ্যাট ইজ 1, দেন 1, 2, 3, 4, 5, 6 এইখানে। আর আরেকটা হচ্ছে -1 এর সময় 10, সো এই -1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 3টা পয়েন্টকে তুমি কানেক্ট করবা। অ্যান্ড এগুলো আঁকার সময় অবভিয়াসলি তোমার গ্রাফ পেপারে আঁকতে হবে, পরীক্ষায় যখন এগুলো আসবে তোমার এগুলো রাফলি আঁকলে হবে না, এটা হচ্ছে তোমার গ্রাফ পেপারে ড্র করা লাগবে। গ্রাফ পেপারটা পরীক্ষার হলে সাপ্লাই দেওয়া হয় আর কি। এখানে ড্রয়িংটা তো পারফেক্ট হয় না। আচ্ছা, কোনো একজনের মাইক মেবি অন হয়ে গেছিল, তো অফ করে রাখো। আচ্ছা, সো এখানে এই যে 3টা পয়েন্ট আমরা এখানে প্রপারলি ড্র করতে পারি নাই, বাট এটা অ্যাপ্রক্স দেখতে এরকমই হবে। আচ্ছা হ্যাঁ রুবাইয়া, তুমি আসতে পারো, সমস্যা নেই। সো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, আর এরপর y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 2। সো ওইটা আঁকার জন্য আমরা আরেকটা টেবিল বানাই এরকম। সো এখানে আমি ধরো ফার্স্টে হচ্ছে প্রথমবার এখানে বসাবো হচ্ছে কত, ধরো 3 বসাচ্ছি, x এর ভ্যালু 3, আর এরপর হচ্ছে x এর ভ্যালু আরেকটা বসাই ধরো 1, আর x এর আরেকটা ভ্যালু বসাই which is ধরো -1। ওকে, সো যদি 3 বসাই, এগুলো কমপ্লিটলি র্যান্ডম, তুমি যে কোনো 3টা বসাইতে পারো। সো 3 বসাইলে এখানে আসবে হচ্ছে 3 into 1, সরি 3 into 3, 9, 9 minus 5 which is 4, 4 divided by 2 হচ্ছে 2। আর দেন x এর ভ্যালু যদি 1 বসাই, 3 minus 5 divided by 2 that is -1। আর -1 যদি বসাও এখানে,
-3 -5 -8 ডিভাইডেড বাই 2 -4। সো এই পয়েন্টগুলো এখন তোমার গ্রাফে বসা দিতে হবে। একটা হচ্ছে 3,2 এখানে, আর একটা হচ্ছে 1, -1 এখানে, আর এটা হচ্ছে -1, -4। আচ্ছা 3,2টা অ্যাকচুয়ালি হয় নাই, এটা আরেকটু এই পাশে হবে। আর এটা হচ্ছে -1, -4। সো এই যে দুইটা স্ট্রেট লাইন ড্র করলাম, তাদের ইন্টারসেকশনটা এইখান থেকে বের করা যায়। এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, তার কোঅর্ডিনেটটাই হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু। এই দুইটাকে সলভ করলে যেগুলো পাওয়া যাবে। তো আমরা এই দুইটা নিজেরা আগেই সলভ করে রাখবো, যাতে আমাদের গ্রাফটা মানে ভুল না হয়। মানে আমরা ইচ্ছা করে ওইভাবেই আঁকবো যাতে এটা একদম পারফেক্ট হয়। সো এটাকে আগেই সলভ করা যায়। তুমি ক্যালকুলেটারে এই যে ইকুয়েশন মোডে যাও, অথবা সাবস্টিটিউশন আর ক্রস মাল্টিপ্লিকেশন দিয়েও করতে পারো। তো এটাকে যদি ওইভাবে সলভ করি, তাহলে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু পাবো হচ্ছে 3 আর 2। ও আচ্ছা, এখানে গ্রাফটা অত ভালো আঁকা হয় নাই, এটা অ্যাকচুয়ালি এই পয়েন্টটাই 3,2 হওয়ার কথা। ওকে, তাহলে এটা আমরা মুছে দিই। ঠিক আছে, সো এইভাবে তুমি গ্রাফিক্যাল মেথডে এটা বের করতে পারবা। তোমার ওই যখন গ্রাফ পেপার দেওয়া হবে, ওইখানে তুমি গ্রাফ পেপার গুনে গুনে তারপর এটা করবা। ওকে, গ্রাফ পেপারে একদম প্রপারলি স্কেল মেনটেন করে তারপর ড্র করবা। আচ্ছা, আরেকটা করে দেখাই। এইখানে একটা মানে এই যে এক্সাম্পল 11 যেটা, এইটা দেখো তোমার সলভ উইথ দ্য হেল্প অফ গ্রাফস। একটা ইকুয়েশন দেওয়া, বাট এই ইকুয়েশনটা দেখো জাস্ট একটাই ইকুয়েশন দেওয়া। ওকে, সো এখন এখানে ওয়াই কোথায়? তো এখানে ওরা যেটা করছে মানে এরকম, মানে এই যে ইকুয়েশনটা দেওয়া, এখানে হচ্ছে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে এক্স এর একটা ভ্যালু চলে আসে, সেই এক্স। আচ্ছা, এই কোশ্চেনটা মেবি ভুল আছে আমার যতদূর মনে হয়, কিন্তু আরেকটা ইকুয়েশন দেওয়ার কথা। আচ্ছা, একটু ওয়েট দাঁড়াও। ও আচ্ছা, সো এখানে যেটা করছে যে এরকম একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে, সেই ইকুয়েশনটা তুমি দেখো, এটা যদি মানে হাতে হাতে সলভ করো, তখন যে অ্যান্সারটা আসবে গ্রাফ দিয়ে করলেও একই অ্যান্সার আসবে। মানে এখানে একটা আলাদা টাইপের একটা আইডিয়া দেখানো হয়েছে। দেখো যে এখানে একটা এরকম একটা ইকুয়েশন দেওয়া, 3 - 3/2x ইজ ইকুয়াল টু 8 - 4x। তো এটা তো জাস্ট একটা ইকুয়েশন। আমরা এটাকে তোমার একটু সাইড চেঞ্জ করলে সলভ করতে পারবো, যে 4x - 3/2x ইজ ইকুয়াল টু 8 - 3। দেন এখানে আমরা এলসিএম করি, সো 8x - 3x is equal to 5. So 5x is equal to 10. So x is equal to 2. এটা হচ্ছে নর্মাল অ্যাপ্রোচ, আমরা এইভাবে করি। বাট এরকম এই ইকুয়েশনটা যদি আমাকে আবার গ্রাফ দিয়ে সলভ করতে বলে, তখন আমি কীভাবে করব? সো 3 - 3/2x is equal to 8 - 4x। তো আমরা যেটা করব, এইটাকে y এর সমান ধরে নিব। তো তখন আমি এখান থেকে দুইটা ইকুয়েশন বানাইতে পারবো। একটা হচ্ছে এই একটা ইকুয়েশন, আর আরেকটা হচ্ছে এই ওয়াই, আর এইটা মিলে আরেকটা ইকুয়েশন। মানে আমি এখান থেকে ইচ্ছা করে দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন বানিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন সলভ করলে দেখবা ওই এক্স এর ভ্যালু 2ই আসবে। ওকে, সো এটা আমরা করে দেখি। তো এখানে ওয়াই
ইজ ইকুয়াল টু 3-3/2x, আর আরেকটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 8-4x। কেন এইভাবে করলো একই অ্যান্সার আসবে? কারণ হচ্ছে তুমি একটু চিন্তা করে দেখো, যদি এটাকে ওই যে সাবস্টিটিউশন দিয়ে সলভ করতে চাও, তখন কিন্তু তুমি কি করতা, y এর এই ভ্যালুটা এই জায়গায় বসাইতা, তাই না? তখন কিন্তু এই লাইনটাই আসতো। সো আসলে ওরা ওই কাজটাই করে দিছে, বাট আমরা ওইখান থেকে আবার এটাকে দুইটা সাইমালটেনাস ইকুয়েশন বানিয়ে নিলাম, কারণ হচ্ছে আমরা গ্রাফ দিয়ে সলভ করব। তো এখন এই দুইটা স্ট্রেট লাইনকে আমরা ড্র করি। সো ড্রয়িংটা এখানে করা যায়। সো এরকম একটা গ্রাফ পেপার দেওয়া থাকবে তোমার, আর দেন তুমি এখানে এই দুইটা স্ট্রেট লাইনকে ড্র করবা। আচ্ছা, সো আমাদের ফার্স্টের যে স্ট্রেট লাইনটা, ওইটা যদি একটা বক্স বানায় ওইটার জন্য, তাহলে এরকম পাওয়া যায় যে ধরো আমরা 3টা পয়েন্ট বসাবো, এক্স আর ওয়াই। তো এখানে এক্স এর ভ্যালু ধরো 0-র জন্য ওয়াই কত, আর এক্স এর ভ্যালু 2 এর জন্য কত, আর এক্স এর ভ্যালু -2 এর জন্য কত। সো এক্স এর ভ্যালু যদি 0 হয়, এখানে যদি এক্স এর ভ্যালু 0 বসাও তাহলে তুমি পাবা 3। তারপর এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে তুমি এখান থেকে পাবা 0, আর এক্স এর ভ্যালু যদি -2 হয় তখন তুমি এখান থেকে পাবা 6। সো আমরা এই পয়েন্টগুলাই যে 0,3, তারপর 2,0 আর -2,6 ওদেরকে এই গ্রাফে প্লট করি। সো 0,3 পয়েন্টটা হচ্ছে এখানে, এই যে দিস ওয়ান 0,3। তারপর হচ্ছে 2,0, সেটা এইখানে, এটা। আর এরপর হচ্ছে -2,6, সেটা -2 দেন 6, এটা। এই 3টা পয়েন্টকে কানেক্ট করলে আমরা স্ট্রেট লাইনটা পাবো। আর দেন এই পরের স্ট্রেট লাইনটার জন্য আমরা আরেকটা বক্স করি, এখানে লিখি 8-4x। সো এখানে আমরা ধরো 0, তারপর হচ্ছে 1, আর হচ্ছে -1, এই কয়টা বসাবো। সো যদি এখানে 0 বসাই, আচ্ছা 0, 1 আর একটা ধরো 2। সো যদি 0 বসাই তখন এখান থেকে আসবে 8, যদি 1 বসাই তাহলে এখান থেকে পাবো 4, আর যদি 2 বসাই তাহলে এখান থেকে পাবো 0। সো আমার 0,8, তারপর হচ্ছে 1,4 আর 2,0, এই 3টা পয়েন্টকে প্লট করতে হবে। সো 0,8 হচ্ছে এই জায়গাতে, দিস ওয়ান। তারপর 1,4 হচ্ছে এখানে, আর 2,0 হচ্ছে এই যে এইটা। এই 3টা পয়েন্টকে যদি কানেক্ট করি, অ্যাকচুয়ালি 2টা পয়েন্ট নিলেও হয়, তখন আমি এই স্ট্রেট লাইনটা পাবো। ওকে, সো এই দুইটার ইন্টারসেকশন থেকেই বোঝা যাচ্ছে যে এই পয়েন্টটা হচ্ছে 2,0। সো দেখো ওই যে এক্স এর ভ্যালু ঠিকই 2 আসছে। ওকে, আর এখান থেকে আমরা বলতে পারি যে এক্স এর ভ্যালু যখন 2, তখন অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট y = 0ই হয়, কারণ এখানে যদি এই যে তুমি এক্স এর ভ্যালু 2 বসাও,
তাহলে 8 - 8 0, আবার এখানেও 3 - 3 0, 0ই আসে। সো এটা গ্রাফ দিয়ে সলভ করা বলতে বোঝাচ্ছে এরকম যে আমরা ইচ্ছা করে এই একটা ইকুয়েশনকে দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশনে কনভার্ট করে তারপর সলভ করছি গ্রাফিক্যালি। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে গ্রাফিক্যাল মেথডটা, তাহলে আই হোপ ক্লিয়ার, এটা আর দেখানো লাগবে না। আমরা এবার 12.3-তে তুমি চাইলে একটা বা দুইটা ম্যাথ একটু প্র্যাকটিস করে দেখতে পারো। আমরা এই ম্যাথগুলো স্টার্ট করি যে সাইমালটেনিয়াস ইকুয়েশন রিয়েল লাইফ প্রবলেমসে কিভাবে কাজে লাগতে পারে। সো আমরা একদম ফার্স্ট ম্যাথটা দিয়ে স্টার্ট করি। এক্সাম্পল 12। আচ্ছা, সো এক্সাম্পল 12-এ হচ্ছে বলছে যে if 5 is added to the sum of the two digits of a number consisting of two digits, the sum will be 3 times the digits of the tens place. ওকে, একটা 2 ডিজিট নাম্বার আছে, সেই 2 ডিজিট নাম্বারটার যে দুইটা ডিজিট আছে সেই দুইটা ডিজিটের সামের সাথে যদি আমি 5 অ্যাড করি তাহলে সেই সামটা হবে 3 টাইমস দ্য ডিজিটস অফ দ্য ডিজিট অফ দ্য টেন্স প্লেস। ওই নাম্বারটা টেন্স প্লেসে যে ডিজিটটা আছে সেটার 3 টাইমস হবে ওই সামটা। মোরওভার, if the places of the digits are interchanged, the number thus found will be 9 less than the original number. Find the number. সো আমরা অ্যাজিউম করলাম আমাদের নাম্বারটা হচ্ছে xy, যেমন একটা নাম্বার 75, ওরকম এই নাম্বারটা হচ্ছে xy, যেখানে y হচ্ছে ওয়ান্সের মানে ওয়ান্স প্লেসের নাম্বার আর x হচ্ছে টেন্স প্লেসের নাম্বার। সো একটা নাম্বারকে দেখো আমরা কিভাবে লিখতে পারি, মানে xy যদি একটা নাম্বার হয় এটাকে ম্যাথমেটিক্যালি লেখার ওয়ে হচ্ছে y ইন্টু 1 প্লাস x ইন্টু 10, রাইট? এটা লাস্ট দিনও বলছিলাম যে ধরো 75, এই নাম্বারটা অ্যাকচুয়ালি হচ্ছে 5 ইন্টু 1 প্লাস 7 ইন্টু 10, কারণ 7 ইন্টু 10 হচ্ছে 70 আর 5 ইন্টু 1 হচ্ছে 5। মানে এখানে 7 যে এই 7 যেহেতু টেন্স প্লেসে আছে তার পজিশনাল ভ্যালু হচ্ছে 70 আর 5-এর পজিশনাল ভ্যালু হচ্ছে 5, তো 70 প্লাস 5 হচ্ছে 75। এটা যদি ধরো 876 হইতো তখন আমি এভাবে লিখতাম 8 ইন্টু 100, মানে 8-এর পজিশনাল ভ্যালু হচ্ছে 800, তারপর 7 ইন্টু 10, কারণ 7-এর পজিশনাল ভ্যালু হচ্ছে 70, আর 6 ইন্টু 1, দ্যাট ইজ 6-এর পজিশনাল ভ্যালু হচ্ছে 1, মানে 6 ইন্টু 1 আর কি। আচ্ছা, সো এরকমভাবে আমি এক্স ওয়াই নাম্বারটাকে এভাবে লিখতে পারি, যেটা হচ্ছে y ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 10, y ইন্টু 1 ইজ ইকুয়াল প্লাস এক্স ইন্টু 10। এইটা হচ্ছে আমাদের সেই নাম্বারটা। তো এখন বলছে if 5 is added to the sum of the two digits of a number consisting of two digits, that is এই নাম্বারটার দুইটা ডিজিটের যে সাম, সেই সামটার সাথে আমি যদি 5 অ্যাড করি সেটা হচ্ছে এই সামটা হবে 3 টাইমস দ্য ডিজিটস অফ দ্য টেন্স প্লেস। টেন্স প্লেসে আসে হচ্ছে এক্স, সো 3 টাইমস এক্স হবে এটা। সো এইটা একটা ইকুয়েশন। দেখো আমি এটাকে যদি একটু সাইড চেঞ্জ করি তাহলে এরকম পাবো 2x মাইনাস ওয়াই ইকুয়ালস 5। আর এরপর সেকেন্ডটা দেখো, সেকেন্ড কন্ডিশনে বলছে মোরওভার if the places of the digits are interchanged, the number thus found will be 9 less than the original number. আমি যদি এই দুইটা ডিজিটকে ইন্টারচেঞ্জ করি তাহলে আমি কোন নাম্বারটা পাবো? yx। আর সেইটাকে আমি কীভাবে লিখতে পারি ম্যাথমেটিক্যালি? সেটা হচ্ছে x টাইমস 1 প্লাস y টাইমস 10। বলছে তখন যে নাম্বারটা ফর্মড হবে, মানে এই যে নাম্বারটা, এইটা 9 লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার হবে। দ্যাট ইজ এই নাম্বারটা, এই যে x প্লাস 1 প্লাস y টাইমস 10, এইটা ইকুয়াল টু হবে অরিজিনাল নাম্বার থেকে 9 কম। অরিজিনাল নাম্বার হচ্ছে y ইন্টু 1, আচ্ছা x প্লাস কেন লিখলাম, এটা x মাইনাস হবে। সো y ইন্টু 1 মাইনাস
সরি প্লাস এক্স ইন্টু 10, এই যে আমার অরিজিনাল নাম্বার, এটা হচ্ছে অরিজিনালটা, আর এটা হচ্ছে রিভার্সড। সো এই রিভার্সটা হবে অরিজিনাল থেকে 9 কম। সো এখন এখান থেকে বের করতে হবে এক্স আর ওয়াই এর ভ্যালু কত, তাহলে আমি আমার ওই নাম্বারটা পেয়ে যাব। সো এইটা আরেকটা ইকুয়েশন, এটাকে যদি একটু গুছায় লিখি, এক্স প্লাস 10y ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 10x মাইনাস 9, অর আরেকটু মডিফাই করে 9x মাইনাস 9y ইজ ইকুয়াল টু মাইনাস 9, অর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -1। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। সো এখন এই দুটাকে সলভ করবা। সো খুবই ইজিলি সলভ করা যায়, সাবস্টিটিউশন দিয়ে করা যায়। 2 থেকে এক্স এর ভ্যালু 1-এ বসাও। সো এক্স এর ভ্যালু এখান থেকে আসে y মাইনাস 1। সো সেটাকে যদি এখানে বসাও, 2 ইন্টু y মাইনাস 1 মাইনাস y মাইনাস y ইকুয়ালস 5। সো y ইজ ইকুয়াল টু 7। আর y কে যদি আবার এখানে বসাও তাহলে এক্স এর ভ্যালু পাবা, এখানে এক্স এর ভ্যালু আসবে তখন 6। সো আমাদের সলিউশন হচ্ছে 6,7। সো আমাদের নাম্বারটা তাহলে হচ্ছে ফার্স্টে 6 দেন 7। সো 67 হচ্ছে সেই নাম্বারটা। আমরা একটু চেক করে দেখতে পারি যে 67-এর দুইটা ডিজিটকে যদি অ্যাড করি তাহলে আসে 13। ওকে, এই সামটা হচ্ছে আমাদের, এই সামটার সাথে আমি যদি 5 অ্যাড করি সেটা হচ্ছে 18। এই সামটা টেন্সের প্লেসে থাকা নাম্বার ডিজিটটা 3 টাইমস, দেখো 6 3 আর 18। আবার আমি যদি এইটার দুইটা ডিজিটকে ইন্টারচেঞ্জ করি, এই 67-এর which is 76, এটা তো 9 লেস দেন না, 9 গ্রেটার দেন হয়ে গেছে। আচ্ছা, ভুলটা কোথায় হলো দেখো তো একটু। The number thus found will be 9 less than the original number. So y plus 10x minus 9, এটা হচ্ছে x plus 10y, so 9x minus 9y, আচ্ছা এটা প্লাস 9 হবে, সরি। সো y প্লাস 1 যদি এখানে বসাও তাহলে y এর ভ্যালু আসে হচ্ছে y ইজ ইকুয়াল টু আসবে 3, আর x এর ভ্যালু আসবে হচ্ছে 4। সো নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি 43। সো 43 দুইটা ডিজিটকে যদি অ্যাড করো তাহলে আসে 7, 7-এর সাথে যদি 5 অ্যাড করো সেটা আসে 12, যেটা এই টেন্সের প্লেস থেকে 3 টাইমস লার্জার। আর এটা যদি রিভার্স করো তাহলে আসে 34, যেটা 43 থেকে 9 কম। ঠিক আছে, সো নাম্বারটা হচ্ছে 43। আচ্ছা, এবার এক্সাম্পল 12-এর পর আরেকটা দেখি, এক্সাম্পল 13। সো এক্সাম্পল 13-এ কি বলছে দেখো, এটাই বলছে 8 years ago father's age was 8 times than the age of his son. After 10 years father's age will be twice the age of the son. What are their present ages? আচ্ছা, সো আমি অ্যাজিউম করতেছি ফাদারের প্রেজেন্ট এজ হচ্ছে এফ আর সানের প্রেজেন্ট এজ হচ্ছে এস। ওকে, সো 8 years ago father's age was 8 times the age of his son. সো 8 years ago ফাদারের এজ ছিল এফ মাইনাস 8, সেইটা ছিল 8 টাইমস অফ হিজ 8 টাইমস দ্য এজ অফ হিজ সান। মানে ওই সময় সানের যে এজ ছিল সেইটা থেকে 8 টাইমস বড় ছিল ফাদারেরটা। সো এটা আমাদের ইকুয়েশন 1, বা এটাকে একটু মডিফাই করে যদি লিখি তাহলে এফ
মাইনাস 8 ইজ ইকুয়াল টু 8s মাইনাস 64, সো তখন আসে f মাইনাস 8s, f মাইনাস 8s ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 56। সো এটা আমাদের ইকুয়েশন 1। আর পরের যে কন্ডিশনটা আছে সেটা বলছে আফটার 10 ইয়ার্স ফাদার্স এজ উইল বি টুয়াইস দ্য এজ অফ দ্য সান। সো আফটার 10 ইয়ার্স ফাদারের যে এজ f প্লাস 10, এগুলো হচ্ছে প্রেজেন্ট এজ, ওকে, প্রেজেন্ট এজ অফ ফাদার, আর এটা হচ্ছে প্রেজেন্ট এজ অফ সান। সো f প্লাস 10 এটা হবে টুয়াইস অফ দ্য এজ অফ দ্য সান, ওই সময় সানের যে এজ সেটা টুয়াইস। সো এখান থেকে লেখা যায় f মাইনাস 2s ইজ ইকুয়াল টু 10। সো এটা আমাদের ইকুয়েশন 2। এই দুটাকে সলভ করলেই চলে আসবে। তো f মাইনাস 2s ইজ ইকুয়াল টু 10, এখান থেকে লেখা যায় f ইজ ইকুয়াল টু 2s প্লাস 10। সো এটাকে যদি ফার্স্ট ইকুয়েশনে বসাও, সো 2s প্লাস 10 মাইনাস 8s ইজ ইকুয়াল টু নেগেটিভ 56। সো মাইনাস 6s ইজ ইকুয়াল টু মাইনাস 66। সো s ইজ ইকুয়াল টু 11। তো সানের প্রেজেন্টেজ হচ্ছে 11, আর ফাদারের প্রেজেন্টেজ তাহলে এখানে যদি s ইকুয়ালস 11 বসাও 32। সো এগুলো সবই ওই সিম্পল সাইমালটেনাস ইকুয়েশন ইন 2 ভ্যারিয়েবলস, এটার অ্যাপ্লিকেশন আর কি। আচ্ছা, নেক্সটটা আমরা পরের দিন দেখি। সো আজকে এই পর্যন্তই রাখতেছি।